السلام عليكم ورحمة الله وبركاته. حمد وصلى وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال الله تعالى في كلامه المجيد: ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে হাজারো লাখো কোটি হুজুরবার শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সওয়াবের কাজে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, সেজন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি এই গাছ রোপণের অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, যিনি মানুষকে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করেছেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনাকে স্মরণ করছি এবং তার প্রতি দুরূদ প্রেরণ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গাছ রোপণ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে গাছ সম্পর্কে অনেক আলোচনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা দেখো যে কারো কাছে একটা বৃক্ষ থাকে আর দেখতে পাচ্ছ যে মহাপ্রলয় হচ্ছে, কিয়ামত হয়ে যাচ্ছে, পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, তারপরেও তুমি গাছ লাগাও। সুবহানাল্লাহ, আপনি পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, তারপরে নবী বলছেন যে তোমার কাছে একটা গাছ আছে, তুমি সেই গাছটি লাগিয়ে দাও। কেননা সেই গাছের মাধ্যমে প্রাণীবিদ বেঁচে থাকতে পারে। আমরা মানুষ জীব আমরা বেঁচে থাকতে পারি, কারণ আমরা যেই শ্বাস নিঃশ্বাস, আমরা যেই আমাদের ভিতর থেকে আমরা যেটা বের করি, সেই এই শ্বাস নিঃশ্বাসের মধ্যে পয়জন থাকে, বিষ থাকে, সেটাকে গাছপালা বৃক্ষতরলকে সেটাকে গ্রহণ করে এবং সুন্দরভাবে তারা যেই শ্বাস নিঃশ্বাস প্রেরণ করে, স্প্রে করে, সেটা আমরা গ্রহণ করে বেঁচে থাকি। তো এই জন্য আমরা সমাজ বাঁচাতে হলে আমাদেরকে গাছ বৃক্ষ রোপণ করতে হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন, কেউ যদি একটা গাছ রোপণ করে এবং সেখান থেকে ফাআকালা মিনহু তায়র, সেই গাছ থেকে যেই ফল হবে সেখান থেকে যদি একটা পাখি ভক্ষণ করে অথবা মানুষ ভক্ষণ করে অথবা বন্য প্রাণী ভক্ষণ করে, তাহলে সেই সাদাকা পেতে থাকবে। সুবহানাল্লাহ, এবং কিয়ামত পর্যন্ত সেই সাদাকা পেতে থাকবে। এবং কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন স্থানে আছে যে গাছপালাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করে, সাজদা করে। যেমন সূরা হজ্জের 22 নম্বর সূরা হজ্জের 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ-শামসু ওয়াল কমার ওয়ান নুজুম ওয়াল জিবাল ওয়াশ-শাজার ওয়াদ-দাওয়াব ওয়া কাসীরুম মিনান নাস। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা কি দেখো না আমাকে পাহাড়, পর্বত, বৃক্ষ, তরুলতা যা কিছু আছে, এই যে এই গাছপালা আমাকে সাজদা করে। এবং সূরা বানী ইসরাঈলের 44 নম্বর আয়াতে বলেছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। যে পৃথিবীর মধ্যে যা কিছু আছে, সাত আসমান এবং জমিন এবং এর ভিতরে যা কিছু আছে, সব কিছুই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে, মহিমা গুণগান গাই। তাহলে এই বৃক্ষ তরুলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাজদা করে এবং এই বৃক্ষ গাছপালাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে। তাহলে আপনার আমার একটা গাছ যে আমি হাত দিয়ে লাগাই আর সেই গাছটা যদি আল্লাহকে সাজদা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে, তাহলে এর সওয়াব আমি পাবো কিনা? দেখেন তাহলে কত ভালো কাজ আমরা গাছ লাগাতে পারি। এবং কি এই দুনিয়ার মাটিতে থেকে দুনিয়াতেও বৃক্ষ রোপণ করতে পারি, জান্নাতেও বৃক্ষ রোপণ করতে পারি। এটা কি নয়? দেখেন আমরা এই যে চারা কিনে আনলাম, এগুলো আপনাদেরকে দিব, আমরা বৃক্ষ রোপণ করবো, এর মাধ্যমে আমরা সওয়াব পেতে থাকবো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনিময়ে জান্নাতে একটা বৃক্ষ রোপণ করে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে মাটিতে জীবিত থেকে দুনিয়ার মধ্যে বৃক্ষ রোপণ করতে পারি, আখিরাতে জান্নাতেও বৃক্ষ রোপণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ সবাইকে আমরা এই দুনিয়ার মধ্যেও যেন বৃক্ষ রোপণ করতে পারি এবং জান্নাতের মধ্যে বেশি বেশি বৃক্ষ রোপণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ সবাইকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।